এসব কারুর জন্য বলা হচ্ছে না, বিশেষ করে যারা আল্লাহর বিধিবিধানগুলো সমাজে কার্যকারী করে তাদের জন্য আসছে। তারা যখন এগুলো করবে তারা ধৈর্য ধারণ করবে। তারা যখন মানুষের সঙ্গে কথা বলবে সত্য কথা বলবে। তারা যখন কোনো কাজ করবে সঠিক কাজ করবে। তাহলে এই ধৈর্যশীল, এই সত্যবাদী। আদার্স অন্য লোকের কোনো জন্য বিষয়টা আসছে না, কিন্তু তারা অনুগত, অর্থাৎ আল্লাহর বিধিবিধান কার্যকারী ক্ষেত্রে তারা অনুগত থাকবে। তারা ব্যয়কারী, তারা আল্লাহর বিধান বাস্তবায়ন ক্ষেত্রে তারা আল্লাহর রাস্তা ব্যয় করবে। আদার্স আপনি এখান থেকে ওখান থেকে একজনকে ঘর করে দিলেন, কিছু টাকা পয়সা দান করে দিলেন, দান সাদাকা করলেন, এসব কোনো কাজে লাগবে না। সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আদার্স আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছু কাজে আসবে না। পরের আয়াতে আমি সেটা বর্ণনা করছি। আর শেষ রাতে ক্ষমা প্রার্থনা করেন, 3:18। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহা নেই, মান্যকারী নেই। মানতে হবে, পৃথিবীতে সৃষ্টি জগতে এমন কোনো আইন বিধান কিচ্ছু নেই। আল্লাহ নিজেকে বলছে যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মানতে হবে এমন কোন ইলাহ মান্যকারী কেউ নেই, কিচ্ছু নেই। এবং ফেরেশতাগণ একই সাক্ষ্য দিচ্ছে যে মানতে হবে এমন কেউ নেই, কিচ্ছু নেই। তারপরে জ্ঞানে যারা সুগভীর তারাও একই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তাহলে আল্লাহ কোথায় আছেন? ন্যায় এবং নীতিতে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ এই বিধানের মধ্যে আছেন। এই বিধান যখন কার্যকারী করব তখন আল্লাহকে খুঁজে পাবো ভাই। আমি একজনকে সাহায্য করলাম, তার মধ্যে আল্লাহর দেখা পাবেন। আপনি আপনার পিতামাতাকে খেদমত করছেন, ওখানে আল্লাহর দেখা পাবেন। এইগুলো সবই আল্লাহর শিক্ষা, সবই আল্লাহর বাণী, সবই আল্লাহর কথা। প্রত্যেকটা জায়গায়, আপনি কলকারখানায়, আপনি অফিসে, আদালতে, যেখানেই যাবেন আপনি আল্লাহর কথা বলবেন, ওখানে আল্লাহ দাঁড়াবে আপনার সঙ্গে। সত্য বলছেন মানে কি? সত্য তো আপনার কথা না, সত্য বিল হক, হক কথা কার? একমাত্র সত্য বলতে পারেন কে? যিনি সৃষ্টি করেছেন, হুকুম তার, তিনি সত্য বলতে পারেন। তাহলে এখানে বিষয় কি আসছে? আল্লাহ দেখা পাচ্ছেন? আল্লাহ কোথায় আছে? কেউ বলে আকাশের উপরে, কেউ বলে জমিনের নিচে, কেউ বলে আমার ভিতরে। কোথাও নেই আল্লাহ। আল্লাহ তার বিধান দ্বারা সবকিছুকে ঘিরে রেখেছেন। তিনি সমস্ত জায়গায় আছেন। তিনি কোথায় আছেন? এখানে বললেন তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত আছেন। যেখানেই ন্যায় নীতি দাঁড়াবে সেখানেই আল্লাহ আছে। আর যেখানে ন্যায় নীতি নাই সেখানে শয়তান আছে, অর্থাৎ আল্লাহর বিপরীত। শয়তান অন্য কোনো সোর্স না, যেটা আল্লাহর বিপরীত সেটাই হলো শয়তান, খারাপ মন্দ সবকিছু। এই দুইটা সোর্স আগে বুঝেন।